নমস্কার বন্ধুরা, শিলা রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তৈরি করব অনুষ্ঠান বাড়ির মতন দই পাবদা। কি কি দিলে দই পাবদা মাছ এত স্বাদ হয় সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। সঙ্গে থেকে পুরো রেসিপিটা দেখো কিভাবে আমি তৈরি করছি এই দই পাবদা মাছ। দেশি পাবদা মাছ নিয়েছি, চোখের কাছে এই কালো দাগগুলো দেখলে বোঝা যায় দেশি পাবদা। ধুয়ে রেখেছি। এবার মাছটাতে লবণ দিয়ে দেব পরিমাণ মতন, মাখিয়ে নেব। এবার হলুদ মাখিয়ে নেব ভালোভাবে, সুন্দর করে হলুদ মাখিয়ে নিতে হবে। 5 মিনিট হলুদ লবণ মাখিয়ে মাছটাকে রেখে দেব, তাতে মাছের স্বাদ বেশি হবে। একটা বাটিতে 1.5 চামচ পোস্ত নেব, কালো সর্ষে 2 চামচ নিলাম, দই নিচ্ছি 4 চামচ। সব কিছু পরিমাপ করে নিতে হবে। 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মিক্সিং জারে। পোস্তটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার কালো সর্ষেটা ধুয়ে দিয়ে দেব। অল্প জল দিয়ে ঢাকনা বন্ধ করে পেস্ট করে নেব। ঢাকনাটা খুলে পেস্টটা দেখিয়ে দিচ্ছি কেমন করতে হবে। এই যে পাতলা ধরনের একটা পেস্ট তৈরি করে নিলাম। গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। আজকে রান্নাটা সর্ষের তেলে করব। সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাপ মতন। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার লবণ দিয়ে দিলাম একটু, ভালো করে মিশিয়ে দেব যাতে মাছটা ভাজার সময় লেগে না যায়। লবণ মাখানো মাছটা 5 মিনিট রাখা ছিল। এবার মাছটাকে ভেজে নেব। ইউটিউব থেকে যারা আমার রান্না দেখছেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যদি আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, ভিডিও বেরোলে প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। মাছটাকে উল্টে দিলাম, উল্টে পাল্টে মাছটাকে ভেজে নেব। রেসিপিটি যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন। হালকা লাল লাল করে পাবদা মাছটা ভাজা হয়ে গেল, এবার নামিয়ে নেব। ওই তেলের মধ্যে কালো জিরে সোমবার দিয়ে দিলাম। ভালো করে সোমবারটাকে ভাজা করে নিলাম। বেটে রাখা মশলাটা ওর দিয়ে দিলাম। মিক্সি বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। দই যে 4 চামচ নিয়েছিলাম তার অর্ধেকটা দই দিয়ে দিলাম। 1 চামচ লবণ দিয়ে দিলাম, 1 চামচ হলুদ দিয়ে দিলাম, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম রঙটা ভালো করব বলে। এবার ভালো করে সব কিছু দিয়ে কষিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তোমরা বাড়িতে তৈরি করে নাও। আমার এই রেসিপিটা দেখে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাগুলো দিয়ে যতক্ষণ তেল না ছাড়ছে। আর কি দিলে অনুষ্ঠান বাড়ির মতন দই পাবদা স্বাদ হবে সঙ্গে থেকে তাহলে দেখো। ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা, একটু ফুটিয়ে নিচ্ছি। মিক্সি বাটিতে অল্প কটা কাজু নিয়ে নিলাম, অল্প জল দিয়ে পেস্ট করে নেব। মশলাটা ফুটে কত সুন্দর দেখুন গ্রেভিটা হয়েছে, রঙটাও কত সুন্দর হয়েছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো সব। মাছগুলো সব উল্টে দেব, উল্টে পাল্টে ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে নেব। আমার এই রেসিপিটা দেখে তোমরা বাড়িতে তৈরি করে নাও, খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে। অল্প যে দইটা রেখেছিলাম তার মধ্যে কাজুর পেস্টটা দিয়ে মিশিয়ে নেব ভালোভাবে। দইটাকে ফাটিয়ে নেব, খুব সুন্দর করে ফাটিয়ে নিতে হবে দইটাকে। উপর দিয়ে এই দই ফেটানো কাজু ফেটানোটা দিয়ে দিলে দই পাবদা স্বাদ হবে দ্বিগুণ। এবার ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে মাছগুলোকে উল্টে দেবো আবার, যাতে মাছের মধ্যে ভালোভাবে এই গ্রেভিটা চলে যায়। খুব ভালো লাগবে তাহলে খেতে। এটা একটা পুরোনো দিনের রান্না, আমি তৈরি করলাম। বাড়িতেই তৈরি করা যায় অনুষ্ঠান বাড়ির মতন দই পাবদা। এবার কড়াটা ধরে ভালো করে নাড়িয়ে দেবো।
এবার গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে এবার নামিয়ে নেব। আমার এই দই পাবদা রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।